গল্পের নাম হেমলক। গল্পটি লিখেছেন রাখি জানা ঘোড়াই। সেদিন দীনেশবাবু সবে থানা থেকে এসে আয়েশ করে স্ত্রীর হাতে তৈরি লাউ চিংড়িটা 1 চামচ মুখে ঢুকিয়েছেন। অমনি ফোনের গানটা বেজে উঠল, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন। হ্যালো, কে বলছেন? আমি আপনার দমদম থানার পাশে সুভাষনগর থেকে বলছি। বলুন, এত রাতে কি দরকার? আমাদের পাশের বাড়িতে খুন হয়েছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। পাশের বাড়ি মানে? ঠিকানাটা? 3rd বাই লেনে এলেই আপনি পেয়ে যাবেন। দেরি করলে সব শেষ হয়ে যাবে। আরে, কে মারা গেছে? টুং করে ফোনটা কেটে গেল। দূর, যত সব পাগল। এত রাতে একটা খবর দেবে অর্ধেক কথা মুখের মধ্যে রেখে। বিরক্ত হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন, কিন্তু মনের মধ্যে একটা খচখচানি হতেই থাকলো। উঠে মিস্টার রায়কে ফোন করলেন। ওইখানে থাকেন, একজন বিজনেসম্যান। ফোনটা রিং হয়ে কেটে গেল। ঘড়িতে তখন রাত 12টা। আবার একবার ফোন করলেন। হ্যালো, মিস্টার রায়? মহিলা কণ্ঠ জিজ্ঞেস করলেন। আপনি? আমি ইন্সপেক্টর দীনেশ পাত্র। আপনি? আমি রায়ের বোন রিনা। একটু মিস্টার রায়কে দরকার ছিল, যদি দিতেন। দাদা আজ সন্ধ্যা 9টা নাগাদ মারা গেছেন, হার্ট ব্লক হয়ে। সে কি? আপনারা এখন কোথায়? দাদার বাড়িতে আছি। এই তো, দাদাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। ফোনটা কেটে গেল। দীনেশবাবু উড়ো ফোনটার কথা চিন্তা করছিলেন। এমন সময় আবার সেই নম্বর থেকে ফোনটা এলো। আপনাকে বললাম না, খুন হয়েছে। মরা নিয়ে ওরা বেরিয়ে পড়েছে। একবার পুড়িয়ে দিলে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে। তাড়াতাড়ি যান। আশ্চর্য, কোথায় যাব? কে খুন হয়েছে? মিস্টার রায়, যান তাড়াতাড়ি নিমতলা শ্মশানে, প্রমাণ মৃতদেহেই আছে। দীনেশবাবু আর দেরি করলেন না। থানায় ফোন করে 2জন কনস্টেবলকে নিয়ে রওনা দিলেন নিমতলা শ্মশানের দিকে। পৌঁছে দেখেন সবে মুখাগ্নি হচ্ছে। দাঁড়ান, এ বডি পোড়ানো যাবে না, আগে পোস্টমর্টম হবে, তারপর। কে আপনি? বলল মিস্টার রায়ের ছেলে রাহুল। আমি ইন্সপেক্টর দীনেশ পাত্র। অভিযোগ আছে ওনাকে খুন করা হয়েছে, সুতরাং আমরা বডি নিয়ে যাব। কে অভিযোগ করলো শুনি? বেশ রাগ দেখিয়ে বলল রাহুল। সেটা আমি বলতে বাধ্য নই, বলেই 2জন কনস্টেবলকে বডি নেওয়ার জন্য অর্ডার দিলেন। কি হলো পিসি, কিছু বলছো না যে? কি বলবো আমি? বাবা খুন হয়েছে বলে পুলিশ মৃতদেহ নিয়ে চলে গেল। আমাদের চোখের সামনে বাবা মারা গেল, আমরা কিছু করতেই পারলাম না। অথচ পুলিশ বলল বাবাকে খুন করা হয়েছে। কি করে এটা সম্ভব? আমার মাথায় কিছু আসছে না রে রাহুল। তোর মা কোথায়? মা তো ঘরে শুয়ে আছে। আচ্ছা, তোর মাকে ডেকে নিয়ে আয়, একটু কথা আছে। রাহুল চলে যায় ওর মা অনিতাকে ডাকতে। এবার মিস্টার রায় সম্পর্কে বলে নিই। নিলয় রায় পেশায় একজন বড় মার্বেল ব্যবসায়ী। 50-এর কাছাকাছি বয়স। দেখতে রীতিমতো সুদর্শন। যেমন লম্বা তেমন মানানসই স্বাস্থ্য। এই বয়সে যে কোনো মেয়েকে নিজের দিকে আকর্ষণ করার উপাদানগুলো যথেষ্ট রয়েছে ওনার মধ্যে, যার ফলে উনি নিজে না গেলেও মেয়েরা এসে ঝাঁপিয়ে পড়ে ওনার উপর। এই কারণে অল্প বয়স থেকে মেয়েদের প্রতি অতিমাত্রায় দুর্বল নিলয়বাবু। মানে কাউকে না করতে পারেন না। টাকা পয়সার সাথে সাথে মেয়ে বান্ধবী রয়েছে অনেক, তবে লোকে তাকে অমায়িক ভদ্রলোক বলেই জানে। এক ছেলে এক মেয়ে ওনার। মেয়ে রনিতা আর ছেলে রাহুল। রাহুল ইঞ্জিনিয়ারিং লাস্ট ইয়ার আর রনিতা ক্লাস 11। তবে 10 পাস করার পরে সে তার মামার বাড়িতে থাকে। নিলয় কিছুতেই মেয়েকে পাঠাবে না, কিন্তু অনিতা জোর করে রেখে এসেছে। এর জন্য বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়। এটা 6 মাস আগের ঘটনা। দুজনের প্রায় মেয়েকে নিয়ে ঝগড়া লাগে। নিলয়ের একমাত্র বোন রিনা, বয়স 44-45 হয়ে গেল। প্রেমে আঘাত খাওয়ার পর আর বিয়ে করেননি। দাদার সংসারে থাকেন না, একটি বৃদ্ধাশ্রমের দায়িত্ব নিয়ে আছেন উনি। দাদার শরীর খারাপ শুনে এসেছেন। অনিতা এসে সামনে দাঁড়ায়। মুখটা থমথমে হয়ে রয়েছে, চোখগুলো লাল, খুব কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। ও বৌদি, বসো এখানে, বলেই চেয়ারটা এগিয়ে দিল রিনা। আচ্ছা বৌদি, দাদা কি খুন হয়েছে?
চমকে উঠল কথাটা শুনে। মানে? মানে পুলিশ দাদার মৃতদেহ নিয়ে গেছে, কে নাকি অভিযোগ এনেছে দাদাকে খুন করা হয়েছে। সে কি? কখন হলো এসব? আমাকে তো কেউ বলেনি। কার মন ভালো আছে? আমরা এমনি এমনি ফিরে এলাম, সবাই ওখান থেকেই চলে গেল। তোমার দাদার বডিটা কালকে দেবে পুলিশ। সুস্থ মানুষটা হঠাৎ করে মারা গেল বলেই অনিতার দিকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকায় রিনা। অনিতা বুঝে বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? না না, ভাবছি দাদা যদি খুন হয়ে যায় তবে কে খুন করলো আর কেন করবে? কি করে বলবো বলো তো, উদাস হয়ে বলল অনিতা। ও, তুমি তাহলে কিছু জানো না? আচ্ছা, একটা কথা বলো তো বৌদি, রনিতাকে মামার বাড়িতে রেখে এলে কেন? চমকে গেল অনিতা। কেন? রিনা সেটা লক্ষ্য করেই বলল, না এমনি। বাড়িতে রাহুল নেই, তোমরা একা, ওখানে কেন দিয়ে এলে তাই জিজ্ঞাসা করছি। এখানে কিছু সমস্যা ছিল তাই। ও, বলে তখনকার মতো থেমে গেল রিনা। অনিতাও কাজে চলে গেল। মিস্টার পাত্র পোস্টমর্টেম রিপোর্ট দেখে চমকে গেলেন। সত্যি তো, স্টোমাকে বিষ পাওয়া গেছে। তার মানে তো খুন। সাথে সাথে রায়ের বাড়িতে ফোন করে জানান যে কেউ যেন বাড়ি থেকে না যায়। অবশ্য আগেই মিস্টার রায়ের বেডরুম পুলিশ সিল করে এসেছিল, সুতরাং খানিক নিশ্চিন্ত হওয়া গেল। ফোন রেখে তপনকে ফোন করলেন পাত্র। তপন তাকে ইনফরমেশন এনে দেয়। মিস্টার রায়ের দোকানের ঠিকানা দিলেন। উনি ওই দিন কোথায় কোথায় গিয়েছিলেন, কি করেছিলেন, কি খেয়েছিলেন সব জানার কথা বলে জিপ নিয়ে বেরিয়ে পড়ে সুভাষনগরের উদ্দেশ্যে। মাঝে 2 দিন কেটে গেছে। সবাই মিলে বাড়ির ড্রয়িং রুমে বসে কথা হচ্ছিল। মিস্টার পাত্র ঢুকে বসলেন একটা চেয়ারে। এবার সবার কাছে জানতে চাইলেন ঠিক কী হয়েছিল সোমবার বিকেলে। রিনা বলল, দাদা আমাকে সকালে ফোন করে আসতে বলে। আমি দুপুর 12টা নাগাদ পৌঁছে যাই এখানে। দাদা তার আগে বেরিয়ে পড়ে একটা মিটিং ছিল। কোথায় কিছু জানেন? হ্যাঁ, বৌদি বলেছিল নাগের বাজারে। তারপর 3টের দিকে ফিরে এসে 1 কাপ চা খেয়ে চলে যায় সাথে সাথে। আমি তখন শুয়েছিলাম, আর কাজের মাসে বিমলাই চা করে দেয়। বৌদি তার ঘরে ছিল। আপনাকে কেন ডেকেছিল তা তো জানি না, তবে কিছু বলল না দেখে দাদা চা খেয়ে চলে যাওয়ার পরেই চলে যাই। 7টার দিকে রাহুল ফোন করে বলে বাবা অসুস্থ, তাই আবার গাড়ি করে এলাম। এবার মিস্টার পাত্র অনিতাকে জিজ্ঞেস করলেন, কাউকে সন্দেহ হয় আপনার? আমি তো ওর পরিচিত লোকদের বেশি চিনি না, কি করে? আমতা আমতা করে অনিতা। ওকে, আমরা দেখছি কতটা কি করতে পারি। প্লিজ একটু দেখবেন মিস্টার পাত্র, আমার অমন ভালো পরোপকারী দাদাকে কে খুন করলো তাকে আমরাও দেখতে চাই। ওকে, আমি মিস্টার রায়ের ঘরটা দেখতে পারি? অবশ্যই, বলে রিনা নিয়ে যায়। পাত্র খুঁটিয়ে খুঁটিয়ে ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে থাকেন যদি কোনো ক্লু পাওয়া যায়। খুঁজতে খুঁজতে বুক সেলফের বইয়ের পিছনে একটা খাম পেলেন। খামটা খুলে দেখেন ভেতরে রনিতার কটা ছবি। অবাক হলেন পাত্র, নিজের মেয়ের ছবি লুকিয়ে রেখেছে কেন? তবে ছবির কথা কাউকে বললেন না। একটা ডায়েরি পেলেন, কাজে লাগবে বলে সঙ্গে নিয়ে গেলেন। মিস্টার রায়ের ফোন থেকে যা জানা গেল তাতে ওই দিন অর্থাৎ ওনার মৃত্যুর দিন যারা ফোন করেছিলেন তার মধ্যে একটা আননোন নাম্বার প্রায় সকাল থেকে 4 বার ফোন করেছে। নম্বরটাতে ফোন করতে একজন মহিলা ধরলেন। আমি দমদম থানা থেকে বলছি, মিস্টার রায়ের খুনের তদন্তে আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? বলুন, কি জানতে চান? আপনার নাম? আমি মৈত্রী সেন। আপনার সঙ্গে মিস্টার রায়ের সম্পর্কটা? আমরা ভালো বন্ধু ছিলাম। মৃত্যুর দিন আপনি মিস্টার রায়কে 4 বার ফোন করেছিলেন কেন? ওই দিন ওনার দোকান বন্ধ থাকে, আমার কাছে এসে দুপুরে লাঞ্চ করার কথা ছিল। বলেই মৈত্রী সেন চুপ করলেন। কাঁদো কাঁদো গলায় বললেন, বিশ্বাস করুন সেদিন উনি আসেননি। মিস সেন, প্লিজ কাঁদবেন না। ওকে, আমরা পরে কথা বলবো, বলে ফোনটা রাখলেন মিস্টার পাত্র। পাত্র দেখলেন মিসেস রায় একবার 3টে নাগাদ ফোন করেছিলেন। দোকানের কাস্টমার আর যেখানে মিটিং ছিল সেখানকার ফোন ছিল।
খোঁজ নিয়ে দেখেছেন মিস্টার রায় নাগের বাজারে মিটিং চলাকালীন উনি শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলেন। তাতে কি কেউ মেশাতে পারেন? এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো, ল্যাবরেটরি থেকে বলছি। বিষটা ছিল হেমলক। চমকে উঠলেন পাত্র। বিস্ময় প্রকাশ করে বললেন, হেমলক? সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে মিস্টার পাত্রের। হেমলক বিষ দিয়ে খুন করা হয়েছে, কিন্তু মোটিভটা কি কিছুতেই খুঁজে পাচ্ছেন না। দিন 15 হয়ে গেল, কিন্তু কোনো ক্লু পেলেন না মিস্টার পাত্র। যতজন সন্দেহের মধ্যে ছিল সবাইকে একবার না বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এটুকু বুঝতে পেরেছেন যে খুনি অত্যন্ত বুদ্ধিধরে। বাড়ির সবাইকে বারবার জিজ্ঞাসা করেছেন, কিন্তু কিছুই তেমন জানতে পারেননি। মিসেস রায় খুব একটা বাইরে যান না, ঘরেই থাকেন। কাজের মাসে আসে, কাজ করে চলে যায়। তার পক্ষে হেমলক বিষ আনা অসম্ভব। রীনা দেবী নির্ভেজাল মানুষ, তিনি নন। মেয়ে রনিতা বাড়িতেই থাকে না, আর ছেলে পড়াশোনা বন্ধু নিয়ে ব্যস্ত। তাহলে খুনটা করল কে? তিনি আবার বেরিয়ে পড়লেন জিজ্ঞাসাবাদের জন্য। নাগের বাজারে যেখানে মিটিং ছিল সেখানে ম্যানেজারের সঙ্গে দেখা করলেন আবার, এবং এবারে একটু কড়াভাবে জিজ্ঞাসা করলেন কোল্ড ড্রিঙ্কসের সাথে বিষ মিশিয়েছিল কিনা। ম্যানেজার আমতা আমতা করে বললেন, সোনার ডিম পাড়া হাঁসকে কেউ মারে? মানে উনি এই ক্লাবের একজন মেম্বার, অনেক টাকা দেন পুজোর সময়। তাছাড়া ক্লাবে কিছু হলেই আমরা ওনার কাছে যাই। ওনাকে মেরে আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে কি স্যার? মিস্টার পাত্র দেখলেন সত্যি তো, এদের তো কোনো লাভ নেই। উনি ওখান থেকে উঠে গেলেন মৈত্রী সেনের বাড়ি। কলিং বেলের আওয়াজে যিনি বেরিয়ে এলেন রীতিমতো সুন্দরী তিনি। মেদহীন শরীর, চোখ মুখ খুবই সুন্দর, উচ্চতার সঙ্গে মানানসই চেহারা। এক দেখাতে যে কোনো পুরুষ মানুষের ভালো লেগে যাবে। মিস্টার পাত্র একটু আমতামতা করে বললেন, অসময়ে একটু ডিস্টার্ব করলাম, তার জন্য সরি ম্যাডাম। না না, একদম ঠিক আছে। বলুন, আপনি কি জানতে চান? মিস্টার রায় সেদিন আসেননি কেন? লাস্ট ফোন যেটা এসেছিল তাতে বলেছিল অন্য জায়গায় একটা কাজ পড়ে গেছে, তাই আসতে পারবেন না। তবে আমি আর জোর করিনি। আপনার সাথে কি শুধুই বন্ধুত্বের সম্পর্ক, না আমরা একে অপরকে ভালোবাসতাম? বলেই কান্নায় ভেঙে পড়লেন মিসেস সেন। আচ্ছা, মিস্টার সেন কি করেন? উনি একটা কোম্পানির এমডি। বাড়িতে থাকার সময় কোথায়? আজ এখানে কাল সেখানে মিটিং করে বেড়াচ্ছেন, আর ছেলে বিদেশে পড়াশোনা করে। মিস্টার রায়ের সাথে কতদিনের আলাপ? বছর 2 হবে। দেখুন মিসেস সেন, আমরা যদি কোনোভাবে জানতে পারি যে এই খুনের সাথে, আমি আমার এক পরিচিতকে দিয়ে রাস্তার বুথ থেকে ফোন করিয়ে জানিয়েছি আপনাকে, আর আপনি, ও আপনি, ভেরি সরি মিসেস সেন, কিন্তু আপনি জানলেন কি করে যে উনি খুন হয়েছেন? মিস্টার রায় কয়েকদিন ধরে বলছিলেন কিছু ভালো লাগছে না। মেয়েটাকে ওর মা জোর করে মামার বাড়িতে রেখে এলো। তারপর থেকে ওদের মধ্যে ঝামেলাটা শুরু হলো। মেয়েকে নিয়ে কেন ঝামেলা হলো জানেন কিছু? না, তা জানি না, তবে মিস্টার রায় চাননি মেয়ে মামার বাড়িতে থাকুক। মেয়েকে ছেড়ে থাকতে কষ্ট পাচ্ছিলেন। ওকে মিসেস সেন, আজ উঠি, দরকার পড়লে আবার আসব, বলেই নমস্কার করে চলে গেলেন মিস্টার পাত্র। মিসেস সেন পেছন থেকে বললেন, একটু চা? আজ থাক, অন্যদিন দেখা যাবে, বলেই বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে মিস্টার পাত্র কিছুক্ষণ বসে থাকলেন গাড়ির মধ্যে। মাথায় তখন জট খোলার চেষ্টা করছেন তিনি। তারপর ড্রাইভারকে বললেন, হাসপাতালে চলো। হাসপাতালে এসে যে ডাক্তার পোস্টমর্টম করেছে সেই ডাক্তারের সাথে কথা বলতে চাইলেন। প্রায় 15 মিনিট বসার পর ডক্টর মজুমদার এলেন। হ্যাঁ মিস্টার পাত্র, বলুন, কি জানতে চান? আপনি নিশ্চিত ডক্টর যে বিষটা খাওয়ানো হয়েছে ওটা হেমলক? 100% নিশ্চিত। ল্যাবরেটরিতে পরীক্ষা করে তবেই তো রিপোর্ট দেওয়া হলো। আচ্ছা, আপনি এই বিষ সম্পর্কে ডিটেলসে একটু বলতে পারবেন? জানি ওটা গাছ, কিন্তু ওই বিষ সম্পর্কে তেমন কিছু আইডিয়া নেই। ডক্টর মজুমদার তখন হেমলক সম্বন্ধে সব বললেন। হেমলকের বৈজ্ঞানিক নাম কোনিয়াম ম্যাকুলেটাম। আইরিশরা এই গাছকে ডেভিলস ব্রেড নামে ডাকত, যার অর্থ শয়তানের পাউরুটি। বুঝেছেন মিস্টার পাত্র কি সাংঘাতিক? হ্যাঁ, আপনি বলুন।
দ্বিবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ, ঝোপে ঝাড়ে স্যাঁতসেঁতে জায়গায় হয়। গাছটা 5 থেকে 8 ফুট লম্বা হয়, সাদা রঙের ফুল হয় এতে। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হেমলক বেশি জন্মায়। এই গাছের পাতা, ফুল, ফল, শেকড় সবই বিষাক্ত। বলেন কি ডক্টর মজুমদার? ঠিকই বলছি, ফোনে দেখে নিতে পারেন। আপনি বলুন কিভাবে কাজ করে? হেমলকের পুরো শরীরে থাকে কোনিয়াম নামক বিষাক্ত রাসায়নিক উপাদান। এটা নিউরোটক্সিন জাতীয় বিষ। এটি আক্রান্ত প্রাণীর দেহের স্নায়ুযন্ত্রকে আক্রমণ করে। কোনিইন মূলত প্রাণীদেহের নিউরোমাস্কুলার জংশনকে ব্লক করে দেয়। যেসব তন্তু স্নায়ুর সাথে পেশির সংযোগ স্থাপন করে সেগুলোকে নিউরোমাস্কুলার জংশন বলে। নিউরোমাসুলার জংশন ক্ষতিগ্রস্ত হয়, স্নায়ুর সাথে পেশির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে পেশির কোষ প্যারালাইসিসে আক্রান্ত হয়। আক্রান্ত প্রাণীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে। হৃৎপিণ্ড মস্তিষ্কে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ না হয় আক্রান্ত প্রাণী দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষসহ যে কোনো প্রাণীর জন্য মৃত্যুদূত এই হেমলক। গাছের 6 থেকে 8টি পাতা যথেষ্ট একজন মানুষের জন্য। বলেই থামলেন ডক্টর মজুমদার। মিস্টার পাত্র শুনে হা হয়ে গেলেন। কপালে বেশ কয়েকটা ভাঁজ দেখা গেল। ধন্যবাদ আর নমস্কার জানিয়ে উনি বিদায় নিলেন। তবে একটা জিনিস তিনি লক্ষ্য করেছেন, রনিতা বাড়ি ফিরে এসেছে এবং বাড়ির কাছে মতিঝিল কলেজে ভর্তি হয়েছে। মিস্টার পাত্রের মাথায় এলো না এটা কেন হলো। যাকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়া, স্বামী মারা যাওয়ার পর সে বাড়ি ফিরে এলো, কেমন খটকা লাগছে এখানে। দীনেশবাবু আবার প্রথম থেকে কেসটা ভাবতে শুরু করলেন। আর তখন হাবিলদার লক্ষণ একটা পার্সেল এনে হাজির করলো। স্যার, এটা এসেছে। কি এটা? জানি না স্যার, খুলে দেখুন। এখন তো অনলাইনে সব আসে। কথাটা শুনেই চমকে উঠলেন মিস্টার পাত্র। কোনো কিছুর জন্য তো বাইরে যাওয়ার দরকার পড়ে না। গাড়ি নিয়ে ছুটলেন পোস্ট অফিসে। খোঁজ নিয়ে জানালেন মিস্টার রায়ের মৃত্যুর 2 দিন আগে নিউজিল্যান্ড থেকে একটি পার্সেল এসেছে। সব জট যেন এক ঝটকায় খুলে যায়। ছুটলেন মিস্টার রায়ের বাড়ি। কাজের মাসে লক্ষ্মীকে প্রথমে ডাকলেন। আপনি ভালো করে মনে করে বলুন তো, সেদিন মিস্টার রায় বাড়িতে আসার পর কি হয়েছিল? লক্ষ্মী বলল, বাবু 10 থেকে 15 মিনিট ছিলেন। কোথায় খেতে যাবেন তাই শুধু বললেন 1 কাপ আদা দিয়ে চা করতে। বৌদিমণি তার ঘরেই ছিলেন। আমি চা করে বাবুকে জিজ্ঞেস করতে যাই চায়ের সাথে কিছু লাগবে কিনা। বললেন কিছু লাগবে না, তাই চা নিয়ে চলে আসি। বাবু গরম চা খান না ঠান্ডা চা? আগে চা ঠান্ডা করেই খেতেন। ঠিক আছে, তুমি যাও। মিসেস রায়কে তারপর জিজ্ঞাসা করেন পার্সেলে করে কি এসেছিল। চমকে উঠে অনিতা জিজ্ঞেস করে, কি পার্সেল? মিস্টার রায়ের মৃত্যুর 2 দিন আগে যে পার্সেল আপনার বাড়িতে এসেছে তাতে কি ছিল মিসেস রায়? আমি বলতে বাধ্য নই। তার সাথে মিস্টার রায়ের মৃত্যুর কি সম্পর্ক? সম্পর্ক থাকলেও থাকতে পারে। আপনি বলুন কি ছিল তাতে? আমার জন্য একটা গিফট ছিল। কে পাঠিয়েছিল? আমার ভাই। ও, সত্যিটা তাহলে আপনি বলবেন না? সত্যি? কি সত্যি? বললাম তো আপনাকে। ঠিক আছে, আমি আবার পরে আসব। বলেই চলে গেলেন মিস্টার পাত্র। হ্যালো ভাই, পুলিশ। থাক দিদি, কিছু বলিস না, দেওয়ালেরও কান আছে। ফোনে তো একেবারে না, তুই একদম চুপ থাকবি। বলেই ফোনটা কেটে দিল অনিমেষ। অনিতার একমাত্র ভাই। নিউজিল্যান্ডে থাকে একজন গবেষক তিনি। অনিতা ফোন ছেড়ে বসে পড়ে সোফাটাতে। মনে পড়ে কত কথা। নিলয় আজ তার জীবনে নেই, ভাবলেই কষ্ট হচ্ছে। দেখতে সুপুরুষ নিলয়কে ভালোবেসে বিয়ে করেছিল অনিতা। বিয়ের বছর 10 পরে নিলয়ের আসল রূপটা ধরা পড়েছিল। একটার পর একটা মেয়েকে নিয়ে গেস্ট হাউসে রাত কাটাতো। কিছু বললে ছেলে মেয়েদের মেরে ফেলবার হুমকি দিত। মুখ বুজে মেনে নিয়েছিল সব। বাইরে যাতায়াত কমিয়ে দিয়েছিল। একদিন মাঝরাতে ঘুমটা ভেঙে যায় অনিতার। দেখে পাশে নিলয় নেই। খুঁজতে খুঁজতে এসে দেখে মেয়ের ঘরে চুপ করে দাঁড়িয়ে আছে। রাতের পোশাক এলোমেলো মেয়ের গায়ে। ভয়ে বুকটা ধড়াস করে ওঠে। এক অজানা আতঙ্ক গ্রাস করে অনিতাকে। তারপর মেয়েকে আর বাড়িতে রাখেননি। তাই নিয়ে নিলয়ের সঙ্গে ঝগড়াঝাঁটি, অবশেষে মানুষটা শেষ। মা বলে অনিতা মায়ের কাছে এসে বসলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে মা?
কোথায়? কিছু না তো। এখানে বসে আছো চুপ করে, তাই জিজ্ঞেস করলাম। এমনি, তোর বাপির কথা মনে পড়ছে। ভেবে আর কি করবে মা? বাপি তো আর ফিরে আসবে না। না, তা আসবে না। তোর দাদা কোথায়? ঘরে পড়ছে। পরশু থেকে কলেজে যেতে হবে মা। যাবি, তবে সাবধানে থাকবি। মা, তোমাকে কিছু কথা বলার আছে। বল, কি বলবি? এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে অনিতা দেখে রিনা এসেছে। এই ভর সন্ধেবেলাতে তাকে দেখে খানিক অবাক হলো অনিতা। জিজ্ঞেস করলো, তুমি? হ্যাঁ, মিস্টার পাত্র, মানে ওই পুলিশ ফোন করে বলল আপনার দাদার খুনিকে পাওয়া গেছে, আপনি আসুন। অনিতার কপালে ভাঁজ দেখা দিল। বলল, গতকাল বিকেলে এসেছিল, কিছু বলল না তো। বলতে বলতে মিস্টার পাত্র ঢুকে পড়লেন। বাইরে পাহারাতে দুজন কনস্টেবল দাঁড়িয়ে থাকলো। মিস্টার পাত্র, আপনি বললেন দাদার খুনিকে পাওয়া গেছে, কোথায়? রিনা জিজ্ঞেস করে। খুনি এই বাড়িতেই আছে রিনা দেবী। এই বাড়িতে? হ্যাঁ, আপনার বৌদি আপনার দাদাকে খুন করেছে। কি বলছেন মিস্টার পাত্র? এটা অসম্ভব। এটাই হয়েছে। আপনার কাছে কি প্রমাণ আছে আমি নিলয়কে খুন করেছি? জ্বলন্ত চোখে প্রশ্ন ছুড়ে দিল অনিতা। প্রমাণ আপনার ওই পার্সেল, মিসেস রায়, যাতে করে শুধু নিউজিল্যান্ড থেকে আপনি হেমলক গাছ আনিয়েছেন আর সুকৌশলে মিস্টার রায়কে খাইয়ে খুন করেছেন। মিথ্যে কথা। আপনি স্বীকার না করলে আমি স্বীকার করাতে জানি। শুধু এটা বুঝতে পারছি না কারণটা কি। আমি যেটা ভাবছি সেটা যদি হয়। কি ভেবেছেন আপনি? যা খুশি বললেই হলো? আর সহ্য করতে পারছে না রনিতা। চেঁচিয়ে বলল, বেশ করেছে। মা যদি বাবাকে খুন করে তো বেশ করেছে। রাহুল এবং রিনা অবাক হয়ে গেল। রিনা বলল, কি বলছিস রনি? হ্যাঁ পিসুমণি, বাবা একটুও ভালো ছিল না। বড় হওয়ার পরে ইদানিং বাবা আমার শরীরে বিশ্রীভাবে হাত দিত, কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকতো। একদিন রাতে বাবা আমাকে রেপ করতে চেয়েছিল। মায়ের কথা বলতে বলেছিল, মাকে বললে শেষ করে দেবে। বলেই ফুঁপিয়ে কেঁদে উঠল রনিতা। রিনা ধপ করে বসে পড়ল। কি বলছিস রনি? দাদা তোকেও ছাড়েনি? এবার অনিতা বলল, এসব কথা আগেও না বললেও আমি বুঝতাম। ওর বাবা ওকে ডাকলে যেত না। একদিন রাতে ঘুমন্ত রনির শরীরে ওর বাবা হাত দিয়েছিল। মেয়ের পোশাক ছিল এলোমেলো। কিন্তু বলেই থামল রিনা। অনিতা বলল, কাউকে একথা বলতে পারিনি। আজ 6 মাস ধরে চুপ করে থেকেছি। আর সহ্য করতে পারলাম না। নেটে হেমলক বিষের কথা জানলাম, যেটা খেলে 4-5 ঘন্টা পরে কাজ করবে। কোথায় পাবো তাই যখন ভাবছি তখন অনিমেষের কথা মনে হলো। ওকে সব বলে চাইলাম, কারণ নিউজিল্যান্ডে আনাচে কানাচে এই গাছ হয়। এই গাছের সব কিছুই বিষাক্ত আর শরীরে ধীরে ধীরে কাজ করে। সেদিন 10 মিনিটের জন্য বাড়িতে এসেছিল। বাথরুমে যখন যাই আমি চায়ের সাথে বিষটা মিশিয়ে দিই। তারপর তোমরা সব জানো। বলেই কিছুক্ষণ থেমে আবার বলল অনিতা, নিলয় একটা পিশাচ ছিল। মেয়ে মানুষ ছাড়া কিছুই বুঝতো না, এমনকি নিজের মেয়েকে পর্যন্ত ছাড়েনি। ওকে মেরে অনেক মেয়ের জীবন সুরক্ষিত করেছি, কিন্তু অভিযোগ করল কে সেটাই তো জানলাম না। মিস্টার পাত্র বললেন মৈত্রী সেন, আপনার স্বামীর বান্ধবী। আমরা ওনাকেও সন্দেহ করেছিলাম, কিন্তু পরে জানলাম উনি একজনকে দিয়ে ফোন করিয়ে ব্যাপারটা সামনে আনেন। মিসেস রায়, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ঠিক করেছেন। আরও একটা কথা বলি, তদন্ত করে জেনেছি উনি মেয়ে পাচার চক্রে জড়িত আছেন। সমাজসেবার আড়ালে আদপে একজন শয়তান ছিলেন। যাই হোক, আমরা কেউ আইন নিজের হাতে নিতে পারি না, সুতরাং আপনাকে। কিন্তু অফিসার, আপনি বুঝলেন কি করে যে বৌদি দাদাকে খুন করেছে? সত্যি প্রথমে কোনো সন্দেহ হয়নি, কিন্তু যত দিন যাচ্ছিল কেসটা জটিল হচ্ছিল। বারবার ছুটে গেছি বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো রকম কোনো ক্লু পাইনি। তারপর পার্সেলের কথাটা মনে হতেই খোঁজ খবর নিলাম। জানলাম ওনার ভাই নিউজিল্যান্ডে থাকেন, আর হেমলকের আঁতুর ঘর ওটা। আপনার দাদার আলমারি থেকে রনিতার কিছু ছবি পেয়েছিলাম। তখন সন্দেহ হয়নি, পরে মনে হলো বাবা মারা যাওয়ার পরেই ওর বাড়ি ফিরে আসা। মাথার মধ্যে খেলে গেল, স্বামীর হাত থেকে মেয়েকে বাঁচাতে মিসেস রায় এটা করেননি তো। বাকিটা তো শুনে নিলেন।
অনিতা যখন চলে যাচ্ছে রাহুল এসে মাকে জড়িয়ে বলল, তুমি যাও মা, আজ থেকে বোনের দায়িত্ব আমার। অনিতার চোখে আনন্দশ্রু, ছেলের মাথায় স্নেহচুম্বন দিয়ে বলল, আর চিন্তা নেই আমার, ভালো থাকিস তোরা, বলেই বেরিয়ে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।